কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসুল পাক দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশিত বেছে হযরতে বেলালের মধুর আযান আশিত বেছে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর সামনে রসুলে বাগত আর পাশে সাহাবাগণ আবু বকর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার হলে কেমন হতো জন্ম আমার হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবাগণ কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবাগণ নবী পাক জবানে ডাকছে হাসান দেখলে কেমন হতো নবী পাক জবানে ডাকছেন দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মিঠুন ইসলাম নামে দিল 500 টাকা শেষ সময় যোগ্য মায়ের যোগ্য সন্তান যোগ্য বাবার যোগ্য সন্তান শেষ সময় বাবা অসুস্থ আছে ওনার বাবা অসুস্থ ইমরান দিদি 150 ইমরান আসিফুল নামে দিল 500 টাকা দুনিয়া আগে আগে নাগরিক বাবা ভগবান ভগবান দেখো ইমরান নামে দিল 150 টাকা দুনিয়া আগে আগে নাগরিক আসেন না পুরা করে দিয়ে তার মনের উপাস 5.5 রাখি এইভাবে 14.5 ইকবাল ইরফান নামে 50 টাকা করে দান এই বাচ্চাটা আয়াতে তুই বাজার করে দেন হয়ে গেল 1400 টাকা আর এক হলে 1500 হিসেবের গন্ডগোল টানাটানি টানা হাত লাগাতে ভাইরা আমার এই জন্য আর 100 টাকা দিনওয়ালা গেছেন বাবা অনেক সন্তান ইনশাআল্লাহ সেই সময় আছে 1400 টাকা দিয়ে 100 টাকা দিয়ে 1500 গ্রহণ করে দিও তারপরে রাজুলের দোয়া করব ওরে মা দোয়ার আগে কি আছে 100 টাকা দিনওয়ালা আমি তোমাদের কাছে কাজ করে দোয়া করব যেদিন তুমি মারা যাবে সবে হবে পর বাড়ি গাড়ি জায়গা সবে হবে পরে তোমার কবর হইবে ঘর যেদিন তুমি মারা যাবে
এগুলো আবার চেয়ার খান। সবে হবে পর বাড়ি গাড়ি জায়গা জমি সবে হবে পরে তোমার ভাই, সব ভাই, এই কথা তো- তাড়াতাড়ি করে চলে আসেন। না দিবে ভালো, ভালো, ভালো। দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন আজকে আপনারা হয়তো মনে করবেন যে লোহারপুরের মানুষ মনে হয় এমনি মৌলানা সাহেব গল্প করতেছে, লোহারপুরের মানুষ হয়তো দান করতে জানে না, দিতেছে যে জানে না, এমনটা নয়। আমার মা বোনেরা 1,000, 2,000, 5,000, আমার ভাইয়েরা 1,000, 2,000, 5,000, 10,000 দিয়ে দেখেন লক্ষ লক্ষ টাকা আজকে নগদ দান করে দিয়েছে। না রাখবে কি নাম ফতেদা নামে চিনেছে আল্লাহ দানে হেরো বদরতে মাওলা বানাইও ইমানদার হয়ে গেল 1500 টাকা বানাই বেরেন ফর নাকি গাও দিয়ে দিবেন। ইজাবের গন্ডগোল ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে চলে আসেন। আমার ভাইয়ারা দেখে লোহারপুরের মানুষ পাগল হয়ে আজকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছে। আমার ভাইয়ারা, আমার আল্লাহ বন্ধুরা, এইরকম দানি যদি হতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সবকা তো তারাফি বালা সবকা দান খয়রাত বালা মুসিবতকে দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তৌফিক দিয়েছেন, দান করেছেন কষ্ট করা টাকাগুলো, ওই মেহনত মজদুরি করা টাকাগুলো আজকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছেন। ওরে মাবুদ মাওলা, কিয়ামতের কঠিন দিয়েছে মুসিবতের সময় যেই দিন আপনার আরশের সামনে দিত কিছুই থাকবে না আল্লাহ, সেই দিনেতে আমাদের কঠিন দিনেতে নফসি আলম হয়ে যাবে। সব মাথার বড় সূর্য থাকবে, সূর্যর তাপে মাথার মগজ করতে থাকবে। গুণাগার মানুষের মাথার তালি বেড়ে দিয়ে নাক কান দিয়ে ঘিলুগুলো বার হতে থাকবে। আমাদের কঠিন দিনেতে এই লোহারপুরের মানুষগুলোকে এই দাবিগুলোকে আজকে ক্যামেরা করে না আল্লাহ, লক্ষ লক্ষ টাকা দান করেছে ক্যামেরা করে না আল্লাহ। এই দানের রচনা করে আরো তার তলে তুমি স্থান দিও আল্লাহুম্মা আমিন। সালাম সালাম হাজারো সালাম আদিকের মনে আমি বিদায় নিলাম, আদিকের মনে আমি বিদায় নিলাম। এ বিদায় নয় চির বিদায়, আসিব আবার আমি কথা দিলাম, আসিব আবার আমি কথা দিলাম। চোখে যদি জল ঝরে শোনো মোর প্রিয়, চোখে যদি জল ঝরে শোনো মোর প্রিয়, আমারই ঠিকানা করে নিজে মুছে নিও। চোখে যদি জল ঝরে শোনো মোর প্রিয়, চোখে যদি জল ঝরে শোনো মোর প্রিয়, আমারই অপেক্ষা করে নিজে মুছে নিও। এ মনে করো আমি নিজে মুছে দিলাম। সালাম সালাম হাজারো সালাম আদিকের মনে আমি বিদায় নিলাম, আদিকের মনে আমি বিদায় নিলাম। এ বিদায় নয় চির বিদায়, আসিব আবার আমি কথা দিলাম, আসিব আবার আমি কথা দিলাম। না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي
ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا اكرم الاكرمين দেখো তোমার বান্দা বান্দিরা পাগলের বেশি তোমার মহব্বতে তোমার ইশকে তোমার দিদার পাওয়ার আশায় তোমার ঘরের জন্য কতগুলো টাকা লক্ষ লক্ষ টাকা দান করে দিয়েছে মাওলা মাওলা এদের হাতে আমি কিছুই দিতে পারবো না আল্লাহ এদের যদাকারী যুবক ভাইদের যদাকারী দানের বদলা এই মেহনতের বদলা আমাদের কঠিন দিনেতে তুমি দান করে দিও ইয়া আরহামার রাহিমিন তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের বিগত জিন্দির গুনাহগুলোকে মাফ করে দাও আমিন কেউ বা ছেলের জন্য দান করেছে কেউ বা বাবা মায়ের জন্য দান করেছে কেউ বা অসুস্থতার জন্য দান করে দিচ্ছে প্রত্যেকটা মা বোনদের দায়িত্ব আমার না পূরণ করে দাও প্রত্যেকটা ভাইয়ের দায়িত্ব আমার না তুমি পূরণ করে দাও আল্লাহ গো তুমি নিরাশ করিও না সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি হৃদয় রহিলাম পড়িয়া তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে তুমি যদি মাফ না করো মাওলা বান্দিরে বলো তো তোমার বান্দা বান্দি যাবে কার জোরে সকলেরই দরজা হইতে মোলা ফিরিয়া তোমারি হৃদয় রইলাম করিয়া ওরে মাওলা আমরা যারা আত্মদিদি আমাদের মতো অনেকের আব্বা নাই মা নাই অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছি আমি নিজেও বাবার অভাবী মায়ের অভাবী তোমার দরবারে আসছি আমি মুসাফির আল্লাহ মুসাফিরের জড়িয়ে করে আল্লাহ মুসাফির আলোতে নবী বলেছেন মুসাফিরের দোয়াকে তুমি কবুল করো পছন্দ করো আল্লাহ মেহেরবানি করে আমি মুসাফিরের দোয়াকে তুমি কবুল মঞ্জুর আমিন আমিন এই এলাকার মধ্যে যত কবর পাখি রয়েছে সকলের কবর প্রসাদকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার আব্বা আম্মা আজকে অন্ধকার কবরের মধ্যে চলে গেছি আজকে তাদের জড়িয়ে করে তাদের দোয়ার বিনিময় মেহনতের বিনিময় আমি অতভাগা মাঝে মধ্যে ফ্ল্যাটের মধ্যে সফর করি প্লেনের মধ্যে সফর করি আমার কোনো সাধ্য ছিল না আমার কোনো খেয়াল ছিল না আমার মতো না কাস্তা গোটাগারের বান্দা কোনোদিন ফ্ল্যাটের মুখ দেখতে ফ্ল্যাটের মধ্যে চলতে পারবে কিন্তু আমার আব্বা আমার দোয়া আমার বাবা মার মেহনতের জড়িয়া করি আজকে কত দেশ বিদেশের মধ্যে চলে যাই রে মাওলা আজকে যদি আমার আব্বা আম্মা জীবিত থাকতো আমার আব্বা আম্মাকে আমি কত মহব্বত করেছি যতদিন পর্যন্ত আমার মা জন্মে বেঁচেছিল 18 বছর পর্যন্ত আমার মা আমার আব্বা জান আমরা 4 ভাই কিন্তু আমার আব্বা মা আমার দিদি ছিল আমার আব্বা আমার মা যখন জলসা করে চলে আসতাম আব্বা জান রাস্তা অপেক্ষা করতো মা জননী অপেক্ষা করতো 18 বছর পর্যন্ত আমরা তুমি সাক্ষী আমার বিবির হাতে কোনোদিন আপেল বেদনা দেই নাই আমার টুকুনি মায়ের কাছে আমি ওই
আপেল বেদনা দিয়েছিলাম, ডালিম দিয়েছিলাম, এই আমলের জরিয়া করে মওলা আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে আমিন। আয় আল্লাহ তোমার হাবিবের জরিয়া করে আমাদের প্রত্যেকের গুনাহ কথাকে তুমি মাফ করে আমিন, দাও। আমিন। খাস করে এলাকার সমস্ত মুসলিম ধনী ভাইদেরকে আয় আল্লাহ এনাদের ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আমিন। তাদের কাজ করে রুজির মধ্যে বরকত দান করে আমিন। দাও। আয় আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তোফালে দোয়া কবুল মঞ্জুর করে নাও। কাজ করে এই মসজিদের সমস্ত কাজ তোমার গায়েবের দ্বারা হওয়ার তৌফিক তুমি দান আমিন, করে দাও। আমিন। আয় আল্লাহ যতটুকু কথা বলে কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। আমার জেন শক্তিকে তুমি বাড়িয়ে দাও। আমিন, আমিন, আয় আল্লাহ মেহেরবানি করে মরণকালে আমাদের প্রত্যেকের কলেমা তুমি নসিব করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল কালিমাতু আখিরিল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক এই পর্যন্ত আমার কথা আমার বক্তব্য শেষ করলাম। আমার বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর আমার জন্য